সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আয়াত নাম্বার 43, সূরা নাম্বার 16। এখানে বলা হয়েছে যে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছে কোনে জেনে নাও। যদি দিনী মাসলা মাসাইল আমাদের জানা নাই তাহলে আলিমদের কাছে কোনে দিনী মাসলা মাসাইল জেনে নেওয়া। দেখুন, একটি উদাহরণ বুঝুন। যদি আমাদের কোনো বেমার হয় তাহলে আমরা ডক্টরের কাছে যাই। আমরা কিন্তু কোনো যারা খেতিয়ক কিষান তাদের কাছে যাই না। ওইরকম যদি আমার চোখের বেমার হয় তাহলে আমি সারের দোকানে যাই না, বা যে খেতি করার যেগুলো দোকান ওগুলো দোকানে যাই না, বা নর্মালি যে ডক্টরের দোকান সেই ডক্টরের দোকানে যাই না। যদি আমাদের চোখের বেমার তাহলে চোখের ডাক্তারের কাছে যাইতে হবে। যদি ব্রেনের বেমার তাহলে ব্রেনের ডাক্তারের কাছে যাইতে হবে। যদি আমাদের জিসিমের বডির বেমার তাহলে বডির ডাক্তারের কাছে যাইতে হবে। এরকম যে কোনো পার্টসের বেমার হোক না কেন ওই ডক্টরের কাছে আমাদের যাইতে হবে, তাহলে আমরা সেই বেমারের সঠিক সলিউশন পাবো। এরকম যদি আমরা মুসলমান তাহলে আমাদের সবারই দায়িত্ব যে একজন মুফতির কাছে যাওয়া, মুফতির কাছে গিয়ে শরীয়তের সঠিক মসলাগুলো জানা, তার উপরে আমল করা। যার জন্য আমাদের সবারই যেন এটা আগ্রহ থাকে যে আমরা দ্বীনি ইসলামের সঠিক মসলাগুলো আলিমদের কাছে কোনে জেনে নেব। আলিম যাতে হাফিজ, শুধু কারি, শুধু মওলানা এবং ইমাম সাহেব, হাজি সাহেব না হয়। শরীয়তের মসলা বাতানের অধিকার হচ্ছে মুফতিদের। মুফতিদের কাছে যাবেন, মুফতিদের কাছে গিয়ে মসলা মাসাইলগুলো জেনে নেবেন, শরীয়তের মসলা। যদি কোনো ব্যক্তি এটা বলে যে আমি শুধু কোরআনকে মানি, বা আমি শুধু হাদিসকে মানি, বা আমি কোরআন বা হাদিসকে মানি তাছাড়া কোনো কিছুই মানি না, এরকম ব্যক্তি দ্বীনি ইসলামকে, ইসলাম ধর্মকে বুঝে নাই। তার কারণ যদি কোনো ব্যক্তি শুধু কোরআনের রেফারেন্স চায়, সে ব্যক্তি হচ্ছে আহলে কিতাব, যিনি শরীয়তকে বুঝে নাই। দ্বিতীয় হচ্ছে শুধু হাদিস, যেটাকে আহলে হাদিস বলা হয়, যে তারা শুধু হাদিসের উপর ব্যক্তি করে, হাদিসের উপর ব্যক্তি করে কোরআন এবং বাকি মসলা মাসাইলকে মানে না, সে ব্যক্তিও দ্বীনি ইসলামকে বুঝে নাই। যদি কোনো ব্যক্তি কোরআন বা হাদিস এই দুইটার রেফারেন্স চায়, যে তাছাড়া কিছুই মানি না, সেই ব্যক্তিও দ্বীনি ইসলামকে বুঝে নাই। তার কারণ দ্বীনি ইসলামের মধ্যে 4টি মুজাহাব রয়েছে। মুজাহাবে হানাফি হোক, বা শাফিঈ হোক, বা মালিকি হোক, বা হাম্বলি হোক, এই 4টি মুজাহাবে থেকে যে কোনো একটি মুজাহাবে হতে হবে। এখন যদি হানাফি মুজাহাবে হয়ে থাকে তাহলে হানাফি মুজাহাবের আলিমদের কাছে গিয়ে আমাদের সবার হানাফি মুজাহাবের মসলাগুলো জানতে হবে। আর মসলা যে আমরা জানবো, মসলার মধ্যে 4টি বস্তুকে দেখা হয়: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টি বস্তুকে আমাদের মানতে হবে। এই 4টি বস্তু মানার পর একটা ফতোয়া লেখা হয়। একটা ফতোয়া যা আমরা লেখি অনেক চিন্তা করে, অনেক মাইন্ড লাগায়, যাতে ভবিষ্যতে যায় সেই মশলাটি মানুষের ফায়দা হয়, মানুষের জন্য লাভবান হয়। খুব চিন্তা করে একটা করে ফতোয়া লেখা হয়। যার জন্য আপনারা সর্বদাই মুফতিদের কাছে কন্ট্যাক্ট করবেন, মুফতিদের কাছে থাকবেন, মুফতিদের নিকটে যত রিলেশন রাখতে পারেন, যাতে শরীয়তের সঠিক মসলাগুলো আমরা পেয়ে থাকি। এরকম মানুষের সাথে থাকবেন না যারা শুধু এটা বলে যে শুধু কোরআন হাদিস, বা আমার কোরআন এবং হাদিস দুটা থেকে, বা কোরআন থেকে বা হাদিস থেকে এরকম যদি দলিল আনো তাহলে মানব, আর তা না আনলে মানব না। সে ব্যক্তি দ্বীনে ইসলামকে, শরীয়তকে বুঝে নাই। যত দূর থেকে পড়ে আসুক না কেন, যত বড় আলিম হোক না কেন, সেই ব্যক্তি দ্বীনে ইসলামকে বুঝে নাই। যদি দ্বীনে ইসলাম বুঝতো তাহলে ইমামে আবু হানিফা আলাইহিমুর রহমাত ওয়া রিজওয়ান ওনার কথা মতো চলতো, ওনার মাসাইলগুলো ফলো করতো। যদি ফলো না করছে তাহলে শুধু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করা এটা সঠিক নয়। দ্বীনে ইসলামকে বোঝার কমই রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনে ইসলামের সঠিক মসলাগুলো জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।